মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। যদিও তেহরান থেকে অন্তর্বর্তীকালীন দায়িত্বশীলরা বিশেষ করে মোহাম্মদ মুখবার স্পষ্ট জানিয়েছেন তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। এখানে আমাদের সামনে একটি মৌলিক দ্বন্দ্ব দৃশ্যমান হয়, কিন্তু ট্রাম্প যখন নতুন নেতৃত্ব শব্দটি ব্যবহার করছেন তখন তিনি সম্ভবত বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের কাঠামোর ভেতরের কাউকে বোঝাচ্ছেন না। তার কৌশল বরাবরই ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের। ট্রাম্প সম্ভবত এমন এক পরিস্থিতির অপেক্ষা করছেন যেখানে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থা খাদের কিনারে চলে আসবে এবং তারা শর্তহীনভাবে ওয়াশিংটনের মুখোমুখি হবে। তবে খামেনি পরবর্তী পর্ষদ যদি কট্টর অবস্থান বজায় রাখে তবে সমঝোতা আর আলোচনার টেবিলে গড়ানোর সম্ভাবনা নেই। যুদ্ধের ময়দানে দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বেশি। ইরানে যুদ্ধ চলছে। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। তাদের হামলার বিপরীতে নিয়মিত পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এই হামলা পাল্টা হামলার আঘাত পড়ছে অন্যান্য আরব দেশগুলোতে, বিশ্ব বাণিজ্যে। পাশাপাশি ইরানের রাজনৈতিক আকাশেও এখন ঘোর অনিশ্চয়তার বেগ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণ এবং একই সঙ্গে দেশটির সামরিক ও প্রশাসনিক শীর্ষ নেতৃত্বের বড় একটি অংশের বিদায় পারস্য উপসাগরীয় এই দেশটির সামনে গত 4.5 দশকের মধ্যে সবচেয়ে কঠিন সংকট হাজির করেছে। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাঁড়াশি সামরিক চাপ, অন্যদিকে দেশের ভেতরে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। এই দ্বিমুখী সংকটের মোহনায় দাঁড়িয়ে ইরান এখন কোন পথে যাবে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। যদিও তেহরান থেকে অন্তর্বর্তীকালীন দায়িত্বশীলরা বিশেষ করে মোহাম্মদ মুখবার স্পষ্ট জানিয়েছেন তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। এখানে আমাদের সামনে একটি মৌলিক দ্বন্দ্ব দৃশ্যমান হয়, কিন্তু ট্রাম্প যখন নতুন নেতৃত্ব শব্দটি ব্যবহার করছেন তখন তিনি সম্ভবত বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের কাঠামোর ভেতরের কাউকে বোঝাচ্ছেন না। তার কৌশল বরাবরই ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের। ট্রাম্প সম্ভবত এমন এক পরিস্থিতির অপেক্ষা করছেন যেখানে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থা খাদের কিনারে চলে আসবে এবং তারা শর্তহীনভাবে ওয়াশিংটনের মুখোমুখি হবে। তবে খামেনি পরবর্তী পর্ষদ যদি কট্টর অবস্থান বজায় রাখে তবে সমঝোতা আর আলোচনার টেবিলে গড়ানোর সম্ভাবনা নেই। যুদ্ধের ময়দানে দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বেশি। ইসলামী প্রজাতন্ত্র সরকারের পতন ঘটলে বা বড় ধরনের সংস্কার এলে ক্ষমতার সম্ভাব্য দাবিদার হিসেবে কয়েকটি পক্ষকে চিহ্নিত করা যায়। প্রথমত, নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি এখন বেশ সক্রিয়। পশ্চিমা বিশ্বে তার গ্রহণযোগ্যতা থাকলেও ইরানের ভেতরে সাধারণ মানুষের কাছে তিনি কতটা জনপ্রিয় তা নিয়ে সংশয় আছে। তবে বর্তমান ব্যবস্থার পতন হলে তিনি হয়তো আমেরিকার কাছে সবচেয়ে ভালো বিকল্প, কেননা তিনি থেকেছেন আমেরিকায় আর তার পরিবার যখন ইরানের ক্ষমতায় ছিল তাও ছিল আমেরিকার সহায়তায়। দ্বিতীয়ত, পিপলস মুজাহিদিন মরিয়ম রাজাভির নেতৃত্বাধীন এই গোষ্ঠীটি অত্যন্ত সুসংগঠিত। ইরানের মাটিতে তাদের কিছুটা সমর্থন আছে, আবার পশ্চিমা বিশ্বেও লবিং করতে পারে তারা। যদিও ইরান ইরাক যুদ্ধে সাদ্দাম হোসেনকে সমর্থনের কারণে ইরানের সাধারণ জনগণের একটি বড় অংশ তাদের সন্দেহের চোখে দেখায়। তৃতীয়ত আর সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা হলো ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি। যদি সিভিল প্রশাসন ভেঙে পড়ে তবে আইআরজিসি সামরিক আইন জারি করে ক্ষমতা কুক্ষিগত করতে পারে। সেক্ষেত্রে লেবাস বদলালেও ব্যবস্থার আমূল পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, আর এক্ষেত্রে হয়তো আমেরিকাও তা মেনে নেবে না। কিন্তু ট্রাম্প কি ভাবছেন? ট্রাম্পের রাজনীতি যদি আমরা দেখি তাহলে বোঝা যায় তার কাছে নতুন নেতৃত্ব মানে এমন এক ব্যবস্থা যা ওয়াশিংটনের আঞ্চলিক স্বার্থের পরিপন্থী হবে না। তিনি সম্ভবত বর্তমান থিওক্রেটিক কাঠামোর বা খামেনি কাঠামোর অবসান চান। ট্রাম্পের লক্ষ্য হতে পারে ইরানে এমন এক সরকার আনা যারা পরমাণু কর্মসূচি ত্যাগ করবে এবং ইসরায়েল বিরোধী প্রক্সি নেটওয়ার্ক বন্ধ করবে। অর্থাৎ ট্রাম্প চাইছেন ইরানের মৌলিক চরিত্রের পরিবর্তন বা রেজিম চেঞ্জ। এর বাইরে শঙ্কার কথা হলো ইরানের বর্তমান রেজিমের পতন ঘটলে যে পক্ষগুলো ক্ষমতায় আসার সম্ভাবনা আমরা দেখি তাদের মধ্যে আসলে ন্যূনতম কোনো ঐক্য নেই। রাজতন্ত্রপন্থীরা এমইকে বিশ্বাস করে না,
আবার জাতিগত সংখ্যালঘু কুর্দি বা বালুচ গোষ্ঠীগুলো তেহরানের যে কোনো কেন্দ্রীয় আধিপত্যের বিরুদ্ধে। ট্রাম্প যদি এই বিরোধী পক্ষগুলোকে এক ছাতার নিচে আনতে না পারেন, তবে সাদ্দাম পরবর্তী ইরাক বা গাদ্দাফি পরবর্তী লিবিয়ার মতো ভয়াবহ অরাজকতা ইরানেও দেখা দিতে পারে। ক্ষমতার এই কাড়াকাড়িতে কেউ কাউকে ছাড় দেবে না, এটি এখন বাস্তবতা। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো ইরান এখন 3 ধরনের যুদ্ধের মুখোমুখি। প্রথমত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত, দ্বিতীয়ত আঞ্চলিক ছায়াযুদ্ধ এবং তৃতীয়ত সম্ভাব্য অভ্যন্তরীণ গৃহযুদ্ধ। যদি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে, তবে কুর্দিস্তান, চিস্তান, বেলুচিস্তানের মতো প্রান্তিক অঞ্চলগুলো স্বাধীনতার ডাক দিতে পারে। তেহরানের রাজপথে ক্ষমতার দখল নিয়ে আইআরজিসি বনাম বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হলে তা গৃহযুদ্ধের রূপ নিতে পারে। সিরিয়া বা ইয়েমেনের মতো পরিস্থিতি ইরানের তৈরি হওয়া মানে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়া। ক্ষমতার পালাবদল যদি নিয়মতান্ত্রিক না হয়ে বিশৃঙ্খল হয়, তবে পারস্যের এই প্রাচীন ভূমি দীর্ঘস্থায়ী অন্ধকার ও গৃহযুদ্ধের কবলে পড়ার ঝুঁকি হয়তো আর এড়াতে পারবে না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।